আজকের আলোচনা কলকাতার সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে, মানে একটা আইন কলেজের ছাত্রীর ওপর যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আর তারপরে প্রতিক্রিয়াগুলো, তা নিয়ে তো বেশ তোলপাড় চলছে। আমাদের কাছে যে রিপোর্টগুলো আছে বা ধরুন অন্যান্য নথি, সেগুলো থেকেই আমরা মূল তথ্যগুলো বোঝার চেষ্টা করব। ঠিক কি ঘটেছিল, কিভাবে সামনে এলো ব্যাপারটা, আর এর ফলে কি ধরনের সামাজিক বা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলো, এটাই দেখব। হ্যাঁ, ঠিকই। এই ঘটনাটা তো শুধু একটা বিচ্ছিন্ন অপরাধ নয়, তাই না? এর সাথে ক্যাম্পাসের নিরাপত্তা, আবার ধরুন রাজনৈতিক দায়বদ্ধতা, সমাজের ভাবনাচিন্তা, এই সব নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এর বিভিন্ন দিক একটু খতিয়ে দেখব। আচ্ছা, তাহলে একদম গোড়ার তথ্যে আসি। ঘটনাটা হলো ২৫শে জুন ২০২৫, দক্ষিণ কলকাতার একটা পরিচিত আইন কলেজে। অভিযোগকারিণী ২৪ বছর বয়সী ফার্স্ট ইয়ারের ছাত্রী, আর অভিযোগটা হলো কলেজের যে নিরাপত্তা রক্ষী, তার ঘরেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এবং সময়টা বলা হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে রাত 11:30। আর একটা তথ্য উঠে আসছে যে ইউনিয়ন পোস্টে নাকি জায়গা পাইয়ে দেওয়ার নাম করে তাকে ডেকে আনা হয়েছিল। প্রাথমিক তদন্তে আর রিপোর্টে যা জানা যাচ্ছে তাতে কিন্তু 4 জনকে গ্রেফতার করা হয়েছে। একজন হলেন প্রাক্তন ছাত্রনেতা, টিএমসিপি প্রাক্তন সভাপতি ছিলেন, আর 2 জন বর্তমান ছাত্র, তার সাথে একজন নিরাপত্তা রক্ষীও আছে। ও আচ্ছা। মেডিকেল রিপোর্টেও কিন্তু নির্যাতনের প্রমাণ মিলেছে, যেমন ধরুন বাইট মার্কস, নখের আঁচড়, এমনকি হকি স্টিক দিয়ে মারার চিহ্নও নাকি পাওয়া গেছে। মারাত্মক। শুধু তাই নয়, অভিযোগ আছে যে ঘটনার ভিডিও করে ব্ল্যাকমেল করারও হুমকিও দেওয়া হয়েছিল, কাউকে জানালে ফল ভালো হবে না, এরকম আর কি। এই অভিযোগ পাওয়ার পরেই তো কসবা থানা এফআইআর হয়, তাই না? আর পুলিশ বেশ তাড়াতাড়ি 4 জনকে গ্রেফতার করেছে শুনলাম। হ্যাঁ, খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ, আর আদালত তাদের 1 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশও দিয়েছে। এদিকে জাতীয় মহিলা কমিশনও রিপোর্ট চেয়েছে বলছেন। এনসিডব্লিউ রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে। আর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, উনি নিজে ভুক্তভোগীর সাথে দেখা করেছেন, পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। এমনকি কলকাতা হাইকোর্টও বিষয়টার ওপর নজর রাখছে। বলেছে যে প্রাথমিক তদন্তের পর যদি দরকার হয়, তাহলে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকেও তদন্তভার দেওয়া হতে পারে। মানে বোঝাই যাচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। একদম। কিন্তু এর মধ্যেই তো ব্যাপারটা অন্যদিকে মোড় নিল, মানে রাজনৈতিকভাবে, তাই না? বিশেষ করে তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটা মন্তব্য। হ্যাঁ, ওনার ওই মন্তব্যটা নিয়েই তো বিতর্কটা তুঙ্গে উঠল। উনি বললেন, সে ওখানে গেল কেন? এই কথাটাকেই তো অনেকে সরাসরি ভিকটিম ব্লেমিং বা নির্যাতিতাকেই দোষ দেওয়ার শামিল বলে মনে করছেন। আর এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ঠিক, এই মন্তব্যের পর তো বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া এলো। নারী অধিকার কর্মীরা তো খুবই নিন্দা করেছেন। স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য, এটা তো অপরাধীর দোষটাকে হালকা করে দেওয়ার চেষ্টা, আর দোষটা ভুক্তভোগীর ঘাড়ে চাপানো হচ্ছে। বিরোধী দলগুলো বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই একসুরে মদন মিত্রের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে। সোশ্যাল মিডিয়াতেও তো দেখলাম বেশ আলোড়ন চলছে। #শেম অন মদন মিত্রা হ্যাশট্যাগটা তো খুব ট্রেন্ড করছিল। হ্যাঁ, ব্যাপক চর্চা হয়েছে। আর ভুক্তভোগীর পরিবারও তো স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের মেয়ের ওখানে যাওয়াটা দোষের নয়, আসল দোষটা তো অপরাধীদের। এই প্রতিক্রিয়াগুলো থেকেই বোঝা যায় সমাজে এই ধরনের মন্তব্যের প্রভাব কতটা। যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু দল হিসেবে মদন মিত্রের মন্তব্য থেকে একটা দূরত্ব রেখেছে, তাই না? বলছে এটা ওনার ব্যক্তিগত মত। হ্যাঁ, দলের পক্ষ থেকে এটাই বলা হয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই মন্তব্য নিয়ে সরাসরি কিছু না বললেও ঘটনার খুব নিন্দা করেছেন। উনি অপরাধীদের কঠোরতম শাস্তি, এমনকি ফাঁসি পর্যন্ত চেয়েছেন। এতে দলের অবস্থানটা স্পষ্ট হয়ে যায়। অন্যদিকে বিজেপি কি বলছে? তারা তো এটাকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবেই দেখছে। একদম। বিজেপি নেতৃত্ব এটাকে আইনশৃঙ্খলার চরম ব্যর্থতা বলেই দাগিয়ে দিচ্ছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো বলছেন মুখ্যমন্ত্রী দায় এড়াতে পারেন না। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে, উনি সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। বলছেন, রাজ্যে যদি নারী সম্মান রক্ষা না হয়, তাহলে পদে থাকার অধিকার নেই। তারা তো রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাকও দিয়েছেন। ফলে বুঝতেই পারছেন ঘটনাটা এখন পুরোপুরি রাজনৈতিক বিতর্কে কেন্দ্রে চলে গেছে।
তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে একদিকে একটা ভয়ঙ্কর অপরাধের তদন্ত চলছে, ন্যায় বিচারের জন্য সবাই অপেক্ষা করছে, আর অন্যদিকে সেই ঘটনাকে ঘিরেই তীব্র রাজনৈতিক চাপানোতর চলছে, সামাজিক দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠছে, নেতাদের মন্তব্য পরিস্থিতিকে আরও যেন জটিল করে তুলছে। ঠিক তাই। এই মুহূর্তে আসল চ্যালেঞ্জগুলো হল, প্রথমত, খুব নিরপেক্ষভাবে এবং দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়াটা নিশ্চিত করা। দ্বিতীয়ত, ক্যাম্পাসের নিরাপত্তা, মানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা, সেটা আরও কি করে বাড়ানো যায় তার একটা স্থায়ী ব্যবস্থা নেওয়া। আর তৃতীয়ত, এই রকম সংবেদনশীল ঘটনায় রাজনৈতিক বা সামাজিক স্তরে আমাদের সবারই একটা দায়িত্বশীল আচরণ করা দরকার, যাতে মূল বিচার্য বিষয় থেকে নজরটা না সরে যায়। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই। এই যে কোনো অপরাধমূলক ঘটনার তদন্তের পাশাপাশি যখন রাজনৈতিক বিতর্ক এতটা চরমে পৌঁছায়, তখন সেটা কি আসলে ন্যায় বিচার পাওয়ার পথটাকে কোনোভাবে প্রভাবিত করে? মানে পথটা কি আরও কঠিন হয়ে যায়, নাকি কোনোভাবে সহজও হতে পারে? এটা নিয়ে ভাবা দরকার।